নমস্কার বন্ধুরা, আমি পপি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা ব্লাউজ শিখবো। তো ব্লাউজের আজকে হচ্ছে প্রথম, মানে আমরা হচ্ছে ব্যাক প্যান্টটা শিখবো। তার আগে আমাদের একটা সাদা খাতা নিয়ে নিতে হবে। এবার তোমাদের কিন্তু এঁকে নিতে হবে কি তোমরা কি ধরনের ব্লাউজটা করছো, কেমন ডিজাইন করছো, সামনের গলাটা কতটা ডিপ করছো, পিছন গলাটা কতটা ডিপ করছো, কোথায় তোমরা ওপেনিংটা দিচ্ছ, মানে পিছনে তোমাদের হুক থাকছে নাকি সামনে হুক থাকছে। তো এখানে দেখো আমাদের সামনের গলার ডিপটা হচ্ছে 3 ইঞ্চি মতো। আর আমাদের দেখো দুটো টেকিং দিয়ে কিন্তু ব্লাউজ হবে, মানে সামনে আমাদের যে 1 টেকিং ব্লাউজ সেটা হবে। আর এখানে দেখো পিছন গলাটার আমার গলার ডিপ আছে যেটা, সেটা হচ্ছে 1 ইঞ্চি 2 সুত মতো রেখেছি। আর এখানে মানে পিছনটা আমাদের ওপেনিং হবে, মানে হুক আর হুকের ঘর হবে। তো এখানে রেডি শোল্ডার কতটা আছে সেটাও তোমাদের দেখে নিতে হবে। এরকমভাবে কিন্তু তোমাদের আগে এঁকে নিতে হবে। এখানে আমরা হাতা লাগাচ্ছি না, এটা আমরা স্লিভলেসই দেখবো। তো তোমরা যেটা করবে সেটা দেখে নেবে, রেডি শোল্ডার কতটা, গলার ডিজাইন কেমন করছো, সমস্তটাই কিন্তু এখানে নোট করে রাখবে। তো এখানে আমি একটা প্যাটার্ন পেপার নিয়ে নিয়েছি। এবার এখানে আমরা ড্রয়িং করব। তো প্রথমে আমাদের একটা সোজা দাগ দিয়ে নিতে হবে। আর দেখো বন্ধ সাইড থেকে আমি নিয়েছি। প্রথমে কিন্তু আমরা পিছন পার্টটা ড্রয়িং করব। তো প্রথমে আগে এটা আমাদের সোজা একটা দাগ দিয়ে নিতে হবে। তো এখানে দেখো সোজা দাগ দিয়ে নেব। তো পুট যার যেটা হবে সেটাকে তোমাদের এখানে পুটের মেজারমেন্ট নিতে হবে। তো আমার পুট আছে যেমন 14.5 ইঞ্চি। তো হাফ করলে হবে আমাদের 7 ইঞ্চি 2 সুত। তো 7 ইঞ্চি 2 সুত এখানে নিয়ে নেব। যেমন ধরো আমার 14.5 ইঞ্চি আছে, তোমাদের এখানে 13 ইঞ্চি হতে পারে, 14 ইঞ্চি হতে পারে, যে যার যেটাই হবে সেটাকে হাফ করে নেবে। ঠিক আছে? তো আমার এখানে 7 ইঞ্চি 2 সুত। তো 7 ইঞ্চি 2 সুত আমি এখানে মার্ক করে নেব। এবার দেখো এখানে আমাদের 1 ইঞ্চি ডাউন করতে হবে। সেটা কিন্তু সব সাইজের জন্য সেম একই রকম 1 ইঞ্চি ডাউন করতে হবে। তো আর দেখো বন্ধ সাইড থেকে নিলাম আমরা 2.5 ইঞ্চি, আর ডাউনের সাথে সেটাকে মিলিয়ে নিলাম। এবার আমাদের ছাতির লাইন বের করতে হবে। তো আমাদের এবার ছাতিকে 6 দিয়ে ভাগ করতে হবে। তো যার যেটা ছাতি হবে সেটাকে 6 দিয়ে ভাগ করবে প্রথমে। তারপরে ওখানে আমাদের 1 ইঞ্চি প্লাস করতে হবে। এই 1 ইঞ্চি প্লাস বা হাফ ইঞ্চি প্লাস এটা কিন্তু সাইজ হিসাবে হয়। মানে ধরো 28 থেকে 32 সাইজ যখন হবে তখন তোমরা কিন্তু ওখানে 1.5 ইঞ্চি প্লাস করবে, মানে ছাতিকে 6 দিয়ে ভাগ করে 1.5 ইঞ্চি প্লাস করবে। আর যখন তোমাদের ছাতি 32 থেকে 32 প্লাস থেকে তোমার 48 40 পর্যন্ত যখন হবে তখন কিন্তু তোমরা ছাতিকে 6 দিয়ে ভাগ করে সেখানে 1 ইঞ্চি প্লাস করবে। আর যখন তোমরা 42-এর ওপরে চলে যাবে, মানে ছাতি প্লাস হয়ে যাবে 42 প্লাস, তখন কিন্তু তোমরা ছাতিকে 6 দিয়ে ভাগ করে সেখানে হাফ ইঞ্চি প্লাস করবে। এটা কিন্তু প্যাক নেকের সূত্র, মানে ছোট গলার জন্য এই সূত্রটা। তো এখানে আমার দেখো ছাতি আছে আমার এখানে 37 ইঞ্চি। তো এটাকে আমরা 6 দিয়ে ভাগ করেছি। তো আমাদের এসেছে 6 ইঞ্চি 1 সুত। আর তার সাথে যদি আরও 1 ইঞ্চি প্লাস করি তাহলে হবে আমাদের 7 ইঞ্চি 1 সুত। তো এখানে আমাদের ফিতেটাকে রাখতে হবে। দেখো যেখান থেকে আমাদের ডাউন আছে, ডাউনের পর থেকে কিন্তু আমাদের 7 ইঞ্চি 1 সুতে মার্ক করতে হবে। এরকম তোমাদেরও যা মানে যেটাই বেরোবে সেটার সাথে কিন্তু তোমরা এভাবে প্লাস করে নেবে। তোমাদের যেরকম বেরোবে, মানে যেমন সাইজ হিসাবে বললাম সেরকমভাবে তোমরা প্লাস মাইনাস করবে। তো এইভাবে আমাদের নিয়ে নিতে হবে। তো যেখানে আমাদের দেখো 7 ইঞ্চি 1 সুত হলো সেখান বরাবর আমরা সোজা দাগ দিয়ে নিলাম। তো এবার দেখো আমাদের লম্বার মেজারমেন্টটা নিতে হবে। তো লম্বা কী হিসাবে নেব না, আমরা পিছন পার্ট আমরা আলাদা লম্বা নিয়েছিলাম এবং সামনের পার্টের লম্বা আলাদা হয়েছিল, কিন্তু আমরা যখন কাটিং করব তখন কিন্তু সামনের লম্বা হিসাবেই কাটিং করব। তো আমরা এমনি অটোমেটিক কিন্তু আমাদের এটা মাইনাস হয়ে যাবে। তো সামনের লম্বা আমাদের ছিল 15 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নিতে হবে, তো হবে 16 ইঞ্চি। তো 16 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখানে আমরা ছাতির লাইন তো পেয়ে গেলাম। এবার আমাদের ছাতির যে রাউন্ড আছে সেটাকে মার্ক করতে হবে। তো সেটাতে আমাদের কিভাবে করতে হবে না, ছাতি যার যেটা হবে তার সাথে 2.5 ইঞ্চি প্লাস করে নেবে। এটা সব সাইজের জন্য সেম জিনিস, কি যার যেটা ছাতি হবে সেটাকে কিন্তু 2.5 ইঞ্চি আগে প্রথমে প্লাস করবে, তারপরে সেটাকে 4 দিয়ে ভাগ করবে। তো আমার ছিল 37 ইঞ্চি। তো তার সাথে আমরা এখানে যদি 2.5 ইঞ্চি প্লাস করি তো কত হবে, 2.5 ইঞ্চি আমাদের এখানে প্লাস করতে হবে। তো 2.5 ইঞ্চি প্লাস করব। তো আমাদের আসছে এখানে 39.5, মানে হচ্ছে 39.5 ইঞ্চি। এবার সেটাকে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। তো 4 দিয়ে ভাগ করলে হবে আমাদের
9 ইঞ্চি 8 সুত মতো, মানে প্রায় 10 ইঞ্চির কাছাকাছি এরকম আসবে। যেটাই আসবে সেটা তোমাদের নিয়ে নিতে হবে। আর মার্জিন তোমরা 1.5 বা 2 ইঞ্চি নিতে পারো। তো এবার আমাদের কোমরে, মানে যেখানে আমাদের লম্বাটা শেষ হয়েছে ঠিক সেখানে যেতে হবে। এবার এখানে আমাদের কোমরে যে রাউন্ড সেটার মাপ নিতে হবে। তো কোমরের রাউন্ড ছিল আমার 29 ইঞ্চি। এবার সেটাকে 4 ভাগ করব। এখানে আমরা কোনো রকম কোনো কিছু প্লাস করব না, যেটাই থাকবে সেটাকে 4 ভাগ করে নিয়ে নিতে হবে। এবার দেখো আমাদের ফিটিংস লাইনের সাথে ফিটিংস লাইন মেলাতে হবে এবং মার্জিনের সাথে আমাদের মার্জিনটা মেলাতে হবে। তো প্রফেশনালভাবে কাজ করলে কিন্তু একটু সময় লাগে, একটু ক্রিটিক্যাল হয়, কিন্তু ফিনিশিং ভালো হবে। তো দেখো আমাদের ড্রয়িংটা তো হয়ে গেছে। এবার চলো আমাদের মোহরার লাইনটা বের করতে হবে। তো কিভাবে বের করব সেটাও একবার দেখে নাও। তো প্রথমে দেখো আমরা এইভাবে আমাদের যে মোহরার লাইন এবং ছাতি লাইন আছে সেটাকে আমাদের মিডিল করতে হবে। তো এখানে মিডিলে একটা মার্ক করে নিলাম। এবার যে মিডিলে মার্ক করলাম সেখানে দেখো এখানে আমাদের 7 ইঞ্চি 2 সুত আছে। তো এখানে আমাদের 6 ইঞ্চি 2 সুত নিতে হবে। দেখো এখানে আমরা 6 ইঞ্চি 2 সুত নিয়ে নেব, যে যেখানে আমাদের মার্ক আসছে সেখানে কিন্তু আমরা এটা ড্র করব। তো এইভাবে তোমরাও করবে, প্রতিটা সাইজের জন্যই বলছি, এরকমভাবে কিন্তু করতে হবে। এবার দেখো আমাদের যে ছাতির লাইন আছে, ছাতির লাইনে কি করতে হবে, এখানে যা আছে মানে ওপরের পুট যতটা আছে সেটার থেকে 1/2 ইঞ্চি আমাদের কমাতে হবে। এবার এই যে পয়েন্ট, এই যে এখানে ক্রস লাইন যেটা হবে সেটা আমরা কত নেব, তো এখানে আমরা ক্রস লাইনটা দেব 1.25 ইঞ্চি। তো 1.25 ইঞ্চি বলতে আমাদের 1 ইঞ্চি থেকে 2 সুত কম। তো এখানে আমরা 1.25 ইঞ্চি ক্রস লাইন দেব, যেখানে আমাদের ছাতির লাইনে যে মার্কটা করলাম সেখান থেকে। এবার এই লাইনের সাথে এই লাইন মেলাতে হবে এবং ডাউনের সাথে এই লাইন মেলাতে হবে। এটা কিন্তু আমরা এই যে আমাদের যে আর্মহোল শেপার স্কেল দিয়ে কিন্তু করব। তোমরা হাতের সাহায্যে করতে পারো, তবে স্কেল থাকলে বেশি ভালো হয়। তো দেখো আমাদের পয়েন্ট কিন্তু অনেকটাই মিলে যাচ্ছে। আর তোমাদের যদি না মেলে তাহলে কিন্তু দুটো দুটো করে করবে, মানে ডাউনের সাথে মিডিলটা মেলাবে, তারপরে মিডিলের সাথে আমাদের ক্রস লাইনটা মেলাবে, এইভাবে করবে। তো এখানে আমি সেট করে নিচ্ছি, তোমরা এইভাবে কিন্তু সেট করে নেবে আমাদের স্কেলটাকে। তো এইভাবে আমাদের দেখো ড্র করতে হবে। এখানে প্রথমে আর্মহোলটা কিন্তু আমাদের সামনের পার্টের আর্মহোল কিন্তু এটা আমরা করছি, এটা কিন্তু পিছন পার্ট আমাদের, যদিও এটা পিছন পার্ট হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু প্রথমে আমাদের সামনের যে মহড়া সেটাকে আগে ড্র করতে হবে, তাহলে খুব ইজিভাবে কিন্তু আমাদের পিছনের মহড়াটা বেরিয়ে যাবে। সেই কারণে আগে আমরা এটা সামনের মহড়া ড্র করলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আমাদের মহড়াটা এসেছে। এবার দেখো মিডিল থেকে, দেখো এই যে মিডিলে যেই মার্কটা করেছিলাম সেখান থেকে আমাদের শুধুমাত্র 1/2 ইঞ্চি বাইরের দিকে বের করতে হবে, করে আবারও এই শেপ স্কেল দিয়ে কিন্তু আমরা এটাকে মিলিয়ে নেব, যেমনটা দেখো ডাউনের সাথে এভাবে মিলিয়ে নেব। তাহলে কি হবে, এটা আমাদের পিছনের যে পার্ট, মানে পিছনের যে আমাদের মহড়া সেটা কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ সামনে এবং পিছনের মহড়া কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমাদের গলার যে ডিপ সেটা বের করতে হবে। এখানে আমি সামনের গলার ডিপও তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে নিতে হবে। তো এখানে দেখো আমার রেডি শোল্ডার আমি এখানে রেখেছি 4 ইঞ্চি। তো এখানে 4 ইঞ্চি যদি রেডি শোল্ডার হয় তো 5 ইঞ্চি নিতে হবে। এবার দেখো যতটুকু আমাদের ডাউন এবং আমাদের যে 2.5 ইঞ্চি বরাবর যেখানে দাগ দিয়েছিলাম সেটার মিডিল করে নিলাম। প্রথমে সেটার মিডিল করে নেবে। এবার মিডিল করার পরে কিন্তু আমাদের করতে হবে কি, এখান থেকে গলার যে ডিপ সেটা নিতে হবে। এখানে আমি পিছনের গলার ডিপ কিন্তু রাখছি 1 ইঞ্চি 2 সুত। তো এখানে দেখো আমি স্কেলটা কিভাবে রেখেছি, 1 ইঞ্চি 2 সুত যেখানে হবে সেখান থেকে নিতে হবে। তো আমরা কোথা থেকে গলার ডিপটা নিচ্ছি, দেখো যেখান থেকে আমরা ডাউন করেছি, ডাউনের পরে যে মিডিল করেছি, মিডিলের পরে আমরা ফিতেটাকে রেখে কিন্তু আমরা গলার ডিপটা নিচ্ছি। তোমরা এভাবে নেবে, কারণ আমরা যখন মেজারমেন্ট করেছিলাম তখন কিন্তু আমরা মেজারমেন্ট সেখান থেকেই করেছিলাম, তাই আমাদের কিন্তু সেখান থেকেই গলার যে ডিপ সেটা নিতে হবে। তো আমি এখানে এখান থেকে দেখো আমি পেয়ে গেছি। তো রেডি শোল্ডার তোমাদের ইচ্ছে মতো কিন্তু রাখতে পারো। তো আমি এখানে 4 ইঞ্চি রেডি শোল্ডার, তাই এখানে আমি 5 ইঞ্চি নিয়েছি। আর তোমরা যদি 4 ইঞ্চি রেডি শোল্ডার 3 ইঞ্চি রেডি শোল্ডার রাখো তাহলে 4 ইঞ্চি নিতে হবে। তো এখানে দেখো সেম আমরা এখানে দেখো 5 ইঞ্চি, মানে রেডি শোল্ডার এখানে 4 ইঞ্চি রেখেছি, তাই এখানে আমি 5 ইঞ্চি নিয়েছি, সেটাই তোমাদের আমি এখানে দেখাচ্ছিলাম। তো আমাদের দেখো সামনের গলার ডিপটা হয়ে গেছে। এবার এটাকে আমাদের দেখো একটা বক্স করে নিতে হবে, তারপর এরকম শেপ স্কেল দিয়ে এইভাবে এটাকে মিলিয়ে নিতে হবে। তাহলে দেখো একটা রাউন্ড শেপ সুন্দর হয়ে গেছে। তো আমাদের ব্যাক পার্ট রেডি হয়ে গেছে। এখানে আমরা যেহেতু কোনো টেকিং দেবো না তার জন্য এখানে টেকিংয়ের কোনো মার্ক করলাম না। তো এটা আমাদের ব্যাক পার্ট হলো। সামনের পার্ট অবশ্যই তোমাদের দেখাবো পরের ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আশা করছি তোমরা এটা তোমাদের আমি বোঝাতে পেরেছি। আর যদি তোমাদের কোথাও ডাউট থাকে বা কোথাও তোমরা বুঝতে পারোনি তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের বোঝানোর।
আর তোমরা যদি আমার ক্লাসে জয়েন করতে চাও তো নভেম্বরের 15 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে, সেখানে জয়েন করতে পারো।